অরক্ষিত রেল ক্রসিং এর খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। শুরুতেই যাচ্ছি মারুফের কাছে। মারুফ, সম্প্রতি কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনার পর রেল ক্রসিংগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা উঠেছিল, সে উদ্যোগ কতখানি এগিয়েছে? ইমন, ঈদের পর দিন অর্থাৎ যে গত কয়েকদিন আগে যে কুমিল্লায় একটি ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং 12 জনের মৃত্যু হয়েছিল, এই ঘটনার পর কৃষিমন্ত্রী এবং কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী এসেছিলেন। তারা বলেছিলেন যে কুমিল্লায় তারা এই যে আধুনিক, কুমিল্লা সহ সারা বাংলাদেশের যে রেলগেটগুলি সেগুলি আধুনিকায়ন করা হবে। কিন্তু আমি যেই রেলগেটে এখন দাঁড়িয়ে আছি এটি মূলত কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ রেলগেট। আমার এই ক্যামেরার পেছনেই আছে কুমিল্লার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড, এবং আমার পেছনেই এই রেলগেট। অর্থাৎ এই স্ট্যান্ড দিয়েই মূলত এই রেলগেট দিয়ে মূলত কুমিল্লার বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ রেলগেটেরই এখনও কোনো ব্যবস্থা হয়নি, অর্থাৎ এটি এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে। আমার এই যে রেলগেটে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই রেলগেট থেকে মাত্র 200 গজ সামনেই ময়নামতি রেলওয়ে স্টেশন, অর্থাৎ কুমিল্লার আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি রেলওয়ে স্টেশন। কিন্তু সেই রেলওয়ে স্টেশন থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই সড়ক, তার মাঝে এত যোগাযোগ, এত পরিবহনের চাপ, তার মাঝেও কিন্তু এই রেলগেটটি এখনও অরক্ষিত অবস্থায় আছে। আর বাকি যে রেলগেটের কথা বলা হয়েছিল আধুনিকায়নের ব্যবস্থা, সেটির আসলে দৃশ্যমান কোনো কিছুই এখনও পর্যন্ত দেখা মেলেনি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই যে দুর্ঘটনা ঘটেছিল, 12 জন নিহত হয়েছিল, এই দুর্ঘটনায় যে তারা তদন্ত কমিটি করেছিল, সেই তদন্ত কমিটিতে 4 জন গেটম্যানের কথা তারা বলছিলেন যে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু সেই দুর্ঘটনার পর এখন পর্যন্ত রেলের যে আধুনিকায়ন করার যে দাবিটি উঠে এসেছিল, যে কথাটি উঠে এসেছিল, কুমিল্লায় কিন্তু এখনও সেটি কোনোভাবেই দৃশ্যমান হয়নি, অর্থাৎ আমরা তেমন কোনো কিছুই দেখিনি। ইমন, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে রেলগেটের খবর। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ।